আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখন কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের খবর সামনে এসেছে। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হামলার জবাবে যুক্তরাষ্ট্র শক্তিশালী ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, হরমুজ প্রণালীতে 3টি জাহাজের উপর হামলা হয়েছে, যার মধ্যে কাতার ও সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারও ছিল। এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা মার্কিন হামলার প্রতিক্রিয়ায় 85টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তেহরানের দাবি, এসব পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের হরমুজগান প্রদেশ এবং মাহশাহর বন্দরনগরীতে পরিচালিত হামলার জবাবে। পরিস্থিতি উত্তেজনার কারণে বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে, যা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের ইরানের তেল বিক্রির উপর দেয়া একটি বিশেষ ছাড় প্রত্যাহার করেছে। এই ছাড়ের মাধ্যমে ইরান সীমিত পরিসরে তেল রপ্তানির সুযোগ পাচ্ছিল, যা 17 জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির অংশ ছিল। ওয়েভার বাতিলের ফলে ইরানের অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ অভিযানে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনের সালমান বন্দরের সামরিক স্থাপনা, মার্কিন 5ম নৌবহরের কার্যক্রম এলাকা এবং কুয়েতের আলী আলে সালিম বিমান ঘাঁটি। বিবৃতিতে আরও দাবি করা হয়, অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। আইআরজিসি অভিযোগ করে, বুধবার ভোরে যুক্তরাষ্ট্র হরমুজগান প্রদেশ ও মাহশাহর এলাকার উপকূলীয় সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের পুরনো অভ্যাস পুনরাবৃত্তির অভিযোগ এনে আইআরজিসি জানায়, ইরানের পাল্টা অভিযান সেই হামলার জবাব হিসেবেই পরিচালিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শোকযাত্রা ও বিদায় অনুষ্ঠানের ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী ওই গণসমাবেশের প্রভাব আড়াল করতেই ওয়াশিংটন নতুন করে সামরিক হামলার পথ বেছে নিয়েছে। আইআরজিসি দাবি করে, ইরানের জনগণের ঐতিহাসিক ও নজিরবিহীন অংশগ্রহণ এবং ইরাকি জনগণের ব্যাপক উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতেই যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম বলেছে, এদিন তারা ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে ভুল নিশানায় হামলা চালিয়েছে। তাদের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর এ হামলা চালিয়েছে। সংযুক্ত আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই ইরানের পক্ষ থেকে বাহরাইন ও কুয়েতে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই হামলা দুই দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে দুর্বল করার আরেকটি পদক্ষেপ। রিয়াদ ভিত্তিক জিসিসির প্রকাশিত এক বিবৃতিতে আল বুদাইউই বলেন, বাহরাইন ও কুয়েতের উপর হামলা শুধু দুটি সদস্য রাষ্ট্রের নিরাপত্তার উপর আঘাত নয়, বরং উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের হামলা সাধারণ নাগরিক ও বিদেশি বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। জিসিসি মহাসচিবের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। তিনি বলেন,
রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মৌলিক নীতি, আর ইরানের এই হামলা সেই নীতির পরিপন্থী। আল বুদাইয়ুই আরও বলেন, ইরানের এই হামলা প্রমাণ করে যে তেহরান এখনও এমন নীতি অনুসরণ করছে যা আঞ্চলিক নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা, চলমান সংকটের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং অঞ্চলে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি জিসিসি-ভুক্ত দেশগুলোর প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, সংগঠনটি সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে আসায় ঘটনা প্রবাহ এখনও পরিবর্তনশীল। এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক কার্যত গভীর সংকটে পড়েছে। সর্বশেষ হামলাটি যুদ্ধবিরতি কার্যকরের পর সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যা তেহরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একাধিক পদক্ষেপের মাধ্যমে সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের উপর তেল রপ্তানি বিষয়ক নিষেধাজ্ঞা পুনর্বহাল, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান সবই চুক্তির পরিপন্থী। তিনি বলেন, জোর জবরদস্তি ও চাঁদাবাজির যুগ শেষ। এ ধরনের নীতি কোনো ফল বয়ে আনবে না। ইরানের কারিগরি আলোচক দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করে বিশেষভাবে সমঝোতা স্মারকের 10 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। তার মতে, ওয়াশিংটনের এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েত সহ অঞ্চলে থাকা 85টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে আইআরজিসি সতর্ক করেছে, আগামী দিনগুলোতে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে মন্তব্য করেছেন যে তার দৃষ্টিতে ইরানের সঙ্গে সমঝোতা স্মারক কার্যত শেষ। এই বক্তব্য তেহরানে আরও কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এখন পর্যন্ত ইরানের শীর্ষ কর্মকর্তারা সমঝোতা স্মারককে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেননি। তারা বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখনও এটিকে পুরোপুরি সমাপ্ত বলে উল্লেখ করেননি। ফলে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের উপর আঞ্চলিক উত্তেজনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির সমঝোতা কার্যত শেষ বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 6% বেড়ে যায় এবং শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যায়। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা শেষ হয়ে গেছে। তার এই মন্তব্য আসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনার পর, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। সেই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 6% বেড়ে ব্যারেল প্রতি 78 মার্কিন ডলারে পৌঁছেছে। শুধু জ্বালানি বাজারই নয়, ইউরোপের শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। দিনের লেনদেনে ইউরোপীয় শেয়ার সূচক প্রায় 1.6% কমেছে। একই সঙ্গে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের মান শক্তিশালী হয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের ফলনও বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তবে জ্বালানির দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকতে পারে। এতে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং ভোক্তা মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর পরিকল্পনাও জটিল হয়ে উঠতে পারে। বিনিয়োগকারীরা এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। আগামী কয়েকদিনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আন্তর্জাতিক তেলের বাজার, বৈশ্বিক শেয়ার বাজার এবং সামগ্রিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।